আলহামদুলিল্লাহ ভালো লাগছে অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু রাকিব ভাই অ্যান্ড উনিও আমাকে ইনভাইট করেছিল অ্যান্ড আমাকে অ্যাওয়ার্ডটা দিল। আসলে এই অ্যাওয়ার্ডটার পিছে অনেকটা কষ্ট আমাকে করতে হয়েছে বা স্ট্রাগল করতে হয়েছে। আর গত সপ্তাহে আমি একটা অ্যাওয়ার্ড পেলাম, আলহামদুলিল্লাহ সবই মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসার কারণে হয়তো আজকে আমি এতটুকু আসতে পেরেছি এবং ভালো লাগছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে 400-রও অধিক ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড টিকটকার নিয়ে আমার কাজ করা হচ্ছে, টিকটক ক্রিয়েটরদেরকে নিয়ে। অ্যান্ড ইতিমধ্যে আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথেও কাজ করছি। আর উল্লেখযোগ্য নাম বললে আসলে বলে শেষ করা যাবে না, কারণ অনেক আছে, এ গ্রেড থেকে শুরু করে ডি গ্রেড পর্যন্ত যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, টিকটক ক্রিয়েটর আছে মোটামুটি সবার সাথে আমার কাজ হয় এগুলো আলহামদুলিল্লাহ। তো 400-এর অধিক আমি বলতে পারি। উল্লেখযোগ্য কয়েকটা তাদেরকে আমরা চিনব। উল্লেখযোগ্যের মধ্যে বেশ কিছু আছে, রাফসান্দা ছোট ভাই, সুনেরা তাসনিম, শামিমা আফরিন অমি, তারপরে আরও বেশ কিছু, কেয়া পায়েল অ্যান্ড অলসো অ্যাক্ট্রেস সাইডও কিছু আছে, কেয়া পায়েল, মুমতাহা তয়া, সালমা খানম নাদিয়া, আরও কিছু আছে। তো এরকম আরও অনেক আছে, আসলে বলে শেষ করা যাবে না আই থিঙ্ক। এই যে যাদের নাম বললে আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের চমৎকার চমৎকার কন্টেন্ট গুলো দেখি, তারপরে সেগুলো কি আপনার হাতে মেকিং করা? আমার হাতে মেকিং করে বলতে হয়তো বা ডিরেকশনগুলো আমি কিছুটা দিয়ে থাকি, বাট অবশ্যই তাদের হার্ডওয়ার্কিং থাকে বা তাদের ইয়ে থাকে। আমাদের মেইন কাজটা হচ্ছে একটা ব্র্যান্ডকে ছোট থেকে বড় করা। একটা ছোট ব্র্যান্ড, তাকে মার্কেটিংয়ের মাধ্যমে বা তার সেলস কীভাবে আপ করা যায় সেটার মার্কেটিংয়ের মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রচার করিয়ে সে ব্র্যান্ডটাকে উপরে তোলা। তো একটা কন্টেন্ট ক্রিয়েটরটা নিজের যোগ্যতায় উঠে, আমরা কখনোই তাকে সেই ক্ষেত্রে হেল্প করি না, বাট আমরা হেল্প করি হচ্ছে ব্র্যান্ডগুলোকে। একটা ছোট একটা ব্র্যান্ড একটা ইনফ্লুয়েন্সার দিয়ে বা একটা ফেমাসকে দিয়ে চাইলেও কাজ করতে পারছে না, কারণ তার সেই লিঙ্ক আপটা নেই বা তার সেই প্রপার ডিরেকশন স্কিলটা নেই। সো আমি হয়তো বা সেই প্রপার ডিরেকশনসটা দিয়ে তাদেরকে হেল্পটা করি এবং তাদের কী করে সেলটা বুস্ট হবে বা কীভাবে আগাবে সেগুলোই ম্যাচ। অ্যান্ড অলসো যদি আমি ক্রিয়েটরদের সাইডে বলতে আসি, হ্যাঁ অবভিয়াসলি যেহেতু ম্যাক্সিমাম ক্রিয়েটর অনেক ভালো একটা বন্ডিং, তো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার মার্কেট হিসেবে তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে আমি হেল্প করি যে হাউ টু দে গ্রো দেয়ার কন্টেন্ট, বা তারা কীভাবে তাদের কন্টেন্টটাকে গ্রো করবে বা কীভাবে তাদের মানে মানুষ ডে বাই ডে আপ হয়, আরও উপরে যায়। সো সে কীভাবে ডে বাই ডে আরও উপরে যাবে, আরও ভালো করবে, সেই ক্ষেত্রে হয়তো বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার মার্কেট হিসেবে তাদেরকে সাজেস্ট করি বা তাদেরকে হেল্প করি, এইটাই আর কি। আচ্ছা, অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে যারা কাজ শুরু করতে চায় বা করছে, নিজেকে ওইভাবে মিলিয়ে তুলতে পারছে না, তারা কি আপনার মাধ্যমে আসলে সেই জায়গাটা বা কাঙ্ক্ষিত পর্যায়ে কি পৌঁছাতে পারবে কিনা? আসলে আমরা একটা উছিলা আমি মনে করি, কারণ হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উছিলা হয়ে আসি তাকে হেল্প করার জন্য। তার নিজের ভিতরে যদি প্রতিভা থাকে বা নিজের যদি যোগ্যতা থাকে, অবভিয়াসলি হোয়াই নট, তার যে যোগ্যতা থাকে সে অবশ্যই 100% সে পারবে। এবং আমি মনে করি যে মানুষের নিজস্ব ট্যালেন্ট অনেক বড় কিছু, আমরা জাস্ট তাকে পথটা প্রদর্শন করি এবং হাঁটাটা হচ্ছে তার উপরে, আমি মনে করি। আহ, কতগুলো ব্যান্ডের সাথে কাজ করা হয়েছে? ইন্টারন্যাশনাল বলতে গেলে প্রায় 40-টিরও অধিক। অ্যান্ড উল্লেখযোগ্য যদি আমি কিছু নাম বলি, তার মধ্যে ভিভো, রিয়েলমি, অনার, আরও কিছু ব্র্যান্ড আছে, ইনফিনিক্স। অ্যান্ড যদি বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে বলি, প্রাণ, তারপরে রাধুনী, তারপরে ওয়ালটন, আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ হয়েছে। তো এই আর কি। অনেক সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে, এটাও আলহামদুলিল্লাহ। আপনার জন্য যেমন একটা অভিজ্ঞতা, তাদের জন্য একটা সফলতা। সব মিলিয়ে আসলে একটু জানতে চাই আসলে এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার স্বপ্ন কি? ইন্ডাস্ট্রি নিয়ে আমার স্বপ্নটা হচ্ছে আসলে বর্তমান যুগে ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া আছে, ঘরে ঘরে ইন্টারনেট আছে, বাট আসলে সবাই মানে ডে বাই ডে সময় নষ্ট করছে বা ফেসবুক ইউটিউব চালে সময় নষ্ট করছে বা নিজেরা কিছু করছে না। সো আমি চাই যে ঘরে ঘরে যে প্রতিভাগুলো লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে কাজে লাগাতে, সেই ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসতে। আমি চাই পুরো দেশটা দেখুক যে শি হ্যাজ এ অর হি হ্যাজ এ ট্যালেন্ট। তো আমি এটাই চাই এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে ঘরে ঘরে যে প্রতিভাগুলো লুকিয়ে থাকে সেই প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসতে এবং তাদেরকে ডে বাই ডে গ্রো আপ করতে। তো এটাই আমার মেইন উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।